আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং কোন অপশানে কি লিখবেন, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেই অপশানগুলি আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আমার এই ভিডিওটি আপনি দেখুন এবং আপনি নিজেই আপনার নিজের ফর্মটি ফিল আপ করুন। আমরা প্রত্যেকেই জানি আশা কর্মীরা কিন্তু আমাদের বাড়িতে এসে আমাদেরকে ফর্ম দিচ্ছে এবং বলছে ফিল আপ করে তাকে জমা দিতে, কিন্তু বেশ কিছু জায়গায় আছে কি লিখবো আমরা কিন্তু বুঝতে পারছি না। তো এই ভিডিওটি দেখুন এবং নিজের ফর্ম নিজেই ফিল আপ করুন, করে ফর্মটি জমা দিয়ে দিন। সর্বপ্রথম দেখুন, আমি একটি ডেমো ফর্ম নিয়ে এসেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। দেখুন আমার কাছে যে ফর্মটি আছে এখানে লেখাই আছে আয়ুষ্মান ভারত, আপনার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবং দেখুন সর্বপ্রথম কিন্তু এখানে আপনাদের ঠিকানা থাকবে। আমার ক্ষেত্রে যেরকম নর্থ 24 পরগনা আছে, তারপরে ব্লক থাকবে, তারপরে আপনার পঞ্চায়েত থাকবে, তারপরে গ্রামের নাম থাকবে। ঠিক আছে? এইবারে একটি আইডি থাকবে, এই আইডিটি প্রত্যেকের জন্য আলাদা থাকবে। তারপরে ডেট, এই ডেট কিন্তু এখান থেকে আপনি ডিডি এমএম এবং ওয়াই ফরম্যাটে কিন্তু ভরে নেবেন খুব সহজ পদ্ধতিতে। তারপরে এগুলো কিন্তু যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, এগুলো কিন্তু আগে থেকেই ফিল আপ করা থাকবে। যেমন তার আধার নাম্বার, আধার নাম্বারটি এখানে পুরোই এন্ট্রি আছে, কিন্তু সিকিউরিটির কারণে আপনার লাস্টের চারটাই কিন্তু দেখাচ্ছে। তারপর দেখুন অ্যাপ্লিকেন্ট নেম, এখানটায় অ্যাপ্লিকেন্ট নেম থাকবে, রেশন কার্ড নাম্বার অলরেডি ফিল থাকবে এবং রেশন কার্ড কি ক্যাটাগরির এখান থেকে কিন্তু সেখানে টিক মার্কও করা থাকবে। এইবারে দেখুন আপনারা স্ক্রল করলে একটু নিচে আসলে দেখতে পাবেন আরো কিন্তু অপশন কিন্তু ফিল আপ থাকবে। যেমন তার ফুল অ্যাড্রেস ফিল আপ থাকবে, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাও ফিল আপ থাকবে, তার জেন্ডার কি আছে, মেল কি ফিমেল সেটি ফিল আপ করা আছে, ডেট অফ বার্থও কিন্তু অলরেডি ফিল আপ করা আছে। ঠিক আছে, নিচে অ্যাড্রেস ভরা আছে, তার ডিস্ট্রিক্ট, তার ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং ফ্যামিলি হেড যে নাম আছে সেই ফ্যামিলি হেডের নামও কিন্তু এখানে চলে আসবে। এবং আপনাকে যে ফিলটা করতে হবে টোটাল ফ্যামিলি মেম্বার। এবং বলি আপনাদের একটা কথা, সেটা হচ্ছে এই ফর্মটি কিন্তু অন্নপূর্ণার মতো না যে ফ্যামিলিতে একটি ফর্ম আসবে সমস্ত পরিবারের সদস্য একটি ফর্ম থেকে ফিল আপ করবে, এমনটি না। পরিবারে যদি 4 জন বা 5 জন থাকে তাহলে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ফর্ম আসবে তার নাম সমেত, তার ফর্মটি আলাদা আলাদা ফিল আপ করে সে আলাদা আলাদাই জমা দেবে। এবার সেক্ষেত্রে দেখুন একটা পরিবারে যদি 4 জন থাকে কি 5 জন থাকে কি 3 জন, এখানে কিন্তু টোটাল ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। যদি 4 জন থাকে আপনি 4 লিখে দেবেন, যদি 5 জন থাকে তাহলে 5 লিখে দেবেন। এবং যে ব্যক্তির আমি ফর্মটা ফিল আপ করছি তার যদি প্যান কার্ড থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি প্যান কার্ড নাম্বারটি কিন্তু এখান থেকে ভরে দেবেন। ঠিক আছে? এইবারে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, সেটি যদি আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসেন, সেটি দেখুন এই ইলেকট্রাল ডিটেলস। 18 বছরের বেশি হলে এটা কিন্তু অবশ্যই ভরতে হবে। এই ইলেকট্রাল ডিটেলসটা কি কি ভরতে হবে, এপিক নাম্বার এখান থেকে আপনি লিখে দেবেন, এটি তো আপনি আপনার ভোটার কার্ড থেকে পেয়ে যাচ্ছেন। এই এসি নাম্বার, এসি নাম্বারটা কি, এটি হলো আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার। আপনার বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটি হবে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন, এটা কিন্তু আপনার ভোটার কার্ডের পিছনেও কিন্তু লেখা থাকবে, এখান থেকে দিয়ে দেবেন। তারপরে পার্ট নাম্বারটি লিখতে হবে, পার্ট নাম্বারটি কি, আপনার বুথ নাম্বার। বুথ নাম্বারটি আপনি নিশ্চয়ই জানেন, এখান থেকে আপনি বসিয়ে দেবেন। আর সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটি কোনটা, যেটা আপনি লাস্ট ভোট দিয়েছেন 2026 সালে সেই ভোটার লিস্টে আপনার তো একটি সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটি যেটি হবে ধরুন 215 কি 513, যেটি হবে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। যদি আপনি সিরিয়াল নাম্বার না জানেন সেক্ষেত্রে আপনি ইসিআই মোবাইল যে অ্যাপ্লিকেশন আছে সেখানে গিয়ে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার মারলে আপনার কিন্তু দেখিয়ে দেবে যে আপনার সিরিয়াল নাম্বারটি কি আছে। অথবা আপনি ইলেকশন কমিশন ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনি সার্চ ইওর নেম অপশনে গেলে আপনার ভোটার কার্ড নাম্বার দিলে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার সিরিয়াল নাম্বারটি কত আছে। এবার আসি স্বাস্থ্যসাথী কার্ড ডিটেলস। স্বাস্থ্যসাথী কার্ড ডিটেলসের যে ইউআরএন নাম্বারটি আছে 17 ডিজিটের, এখান থেকে আপনি এক একটি ঘরে একটি 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 করে আপনি কিন্তু ভরে দেবেন। ঠিক আছে, খুব সহজে আছে। তারপরে নিচের যে এই অপশনটি আছে এটি কিন্তু শুধুমাত্র অফিস ইউজ করবে, আপনাকে কিন্তু কোনো রকম এখানে কিছু ফিল আপ করতে হবে না, এটা কিন্তু আশা কর্মীরাই করবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার নাম, রেশন কার্ড নাম্বার, আধার নাম্বার, ডেট অফ বার্থ এটি কিন্তু সমস্ত কিছু আছে এখানে। আশা কর্মী যে আছে সে কিন্তু এখানটা একটি সিগনেচার করবে। ঠিক আছে, তাহলে আপনার প্রথম যে পৃষ্ঠাটি আছে সেটি আপনি সম্পূর্ণ বুঝতে পারলেন। এবার যে সেকেন্ড পেজটি আছে আমি সেকেন্ড পেজটি আপনাদেরকে দেখাচ্ছি। সেকেন্ড পেজটি আপনার আরো সহজ আছে।
সেকেন্ড পেজটি শুধুমাত্র ইয়েস অর নো অপশানে টিক মার্ক করলেই কিন্তু আরেকটি সিগনেচার করলে হয়ে যাবে। যেমন সর্বপ্রথম যেটি বলছে যে ফ্যামিলি ইনকাম কি 8 লাখ পার ইয়ার, 8 লাখের বেশি ইনকাম আছে, এখানে দেখুন আছে গ্রেটার দেন অপশনটি দেওয়া আছে, এই গ্রেটার দেন মানে বেশি, 8 লাখের বেশি ইনকাম আছে, ইয়েস অর নো, যদি আপনার ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় নো। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের 8 লাখের কম ইনকাম, সেহেতু আমি নোতে টিক দিলাম। তারপরে বলছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, অর্থাৎ পরিবারে কি কোনো ব্যক্তি ইনকাম ট্যাক্স পে করেন, কোনো সদস্য, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নোতে টিক মার্ক করবেন। আমার ক্ষেত্রে না, আমি নাতে টিক মার্ক করলাম। তারপরে 3 নম্বরে বলছে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR অবলিক WBLA 2026 পোল, অর্থাৎ আপনার 2026-এর যে লিস্ট এসেছিল সেই লিস্ট থেকে কি আপনার নাম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হয় নো করবেন। আমার নো, আমি নোতে টিক মার্ক করলাম। তারপরে বলছে পেন্ডিং আন্ডার SIR অ্যাপিল ট্রাইব্যুনাল, অর্থাৎ আপনার কি কেসটি এখনো ট্রাইব্যুনালে আটকে আছে, বিচারাধীন আছে। ধর আপনার SIR এ নাম বাদ গিয়েছে এবং আপনি ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, আপনার কেসটি এখনো পেন্ডিং আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে লিস্ট যে SIR ট্রাইব্যুনালে আবেদন করার সময় যেটা অ্যাপ্লিকেন্ট যেটা আপনার আবেদনপত্র দিয়েছিল ওটি কিন্তু আপনাকে জেরক্স করে এই ফর্মের সাথে জমা দিতে হবে। যদি আপনি জেরক্স মানে সরি, আপনার যদি ট্রাইব্যুনালে আবেদন না করে থাকেন তাহলে কিন্তু আপনি নোতে ক্লিক করবেন। তারপরে বলছে পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, আপনি কি CAA এর জন্য আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন এবং তার শংসাপত্র কিন্তু আপনাকে জেরক্স করে দিতে হবে, আর যদি না হয়ে থাকে আপনি নাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে বেনিফিশিয়ারি নেম ডিলেট ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, এখানে কিন্তু আপনি নোতেই ক্লিক করবেন, এটা কিন্তু হ্যাঁ ক্লিক করার দরকার নেই। তারপরে পার্সন নট অ্যালাইভ, অর্থাৎ ব্যক্তি কি মারা গিয়েছে যার ফর্মটি এসছে, অথবা পার্মানেন্টলি শিফটেড, অর্থাৎ সে কি অন্য জায়গায় চলে গিয়েছে, এটি যদি ইয়েস হয় তাহলে হাতে ক্লিক করবেন, না হয় তো আপনি নোতে ক্লিক করবেন। এই ক্ষেত্রে কিন্তু প্রতিটা ব্যক্তির 100-র ভেতরে আপনার 95% লোকের কিন্তু এখানে সমস্ত কিছুতেই আপনি নোতেই ক্লিক হবে। এইগুলো অপশনগুলো একটু পড়ে পড়ে করবেন। শুধুমাত্র যাদের SIR এর বাদ পড়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এখানে হ্যাঁ হবে, এবং যারা SIR ট্রাইব্যুনালে বিচারাধীন আছে তাদের ক্ষেত্রে হ্যাঁ হবে, এবং CA তে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ হবে। তা না হলে সবই কিন্তু না অপশানেই ক্লিক করতে হবে। তারপরে একটি ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট আছে, আপনি সমস্ত কিছু পড়লেন, এখানে আপনি টিক মার্ক দেবেন এবং এখানে আপনাকে একটি সই করতে হবে। যদি আপনি সিগনেচার করতে পারেন সিগনেচার করবেন, যদি আপনি থাম লাগাতে চান তাহলে কিন্তু আপনি থামও লাগাতে পারবেন। তারপরে স্ক্রল করলে নিচে কিন্তু কোনো কিছুই করার দরকার নেই, এই যে অপশানটি আছে VLW, এই অপশানটি কিন্তু অর্থাৎ আপনার আশাকর্মী, এখানে সমস্ত কিছুই কিন্তু সেই ফিল আপ করবে। এখান থেকে দেখুন অপশান, আপনার কোনো কিছু করার দরকার নেই, এগুলো সবই কিন্তু আশাকর্মীরাই আপনাকে ফিল আপ করে সেই সিগনেচার করে জমা দিয়ে দেবে, আপনাকে কিন্তু কোনো কিছুই করা লাগবে না। এবার এর সাথে কি কি কাগজ দেবেন ফর্ম ফিল আপ করার পরে, আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন, আপনার খাদ্য সুরক্ষার কার্ড দেবেন, এই তিনটি কিন্তু বাধ্যতামূলক। যদি 18 বছরের কম হয় তাহলে ভোটার কার্ড দেওয়া লাগবে না, এবং যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটি অবশ্যই দেবেন, কারণ এটা কিন্তু কিছুটা বাধ্যতামূলক। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবার তো স্বাস্থ্যসাথী কার্ড নেই। এইভাবে কিন্তু আপনি জেরক্স করে ফর্মটি ফিল আপ করে আপনার আশাকর্মীদের কাছে অথবা আপনার বিডিও অফিসে গিয়ে জমা দেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন।